সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি, আয়াতুল কুরসি পড়ি। আয়াতুল কুরসি মানে হচ্ছে সুভরেন্টি, সার্বভৌমত্ব। আল্লাহ ছাড়া কাউকে মানি না, রিজিক দাতা মানি না, আইন দাতা মানি না, বিধান দাতা মানি না, একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে মনে রাখতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই। আমি রিজিকের জন্য আমেরিকা নির্ভর না, আমি রিজিকের জন্য ইন্ডিয়া নির্ভর না, আমি রিজিকের জন্য রাশিয়া নির্ভর না, আমি বিজ্ঞানের জন্য আমেরিকা নির্ভর না। আমার কোরআন সবচেয়ে বড় বিজ্ঞান, লেটেস্ট বিজ্ঞান। ইসলামের 5টা অক্ষরই বলা আছে। আই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল, এস মানে হচ্ছে সোশ্যাল, এল মানে হচ্ছে লেটেস্ট আপডেটেড, এ মানে হচ্ছে অ্যাসোসিয়েশন, এম মানে হচ্ছে ম্যান, মানুষের জন্য আন্তর্জাতিক, সামাজিক, সোশ্যাল। সর্বশেষ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। তাহলে আমি কার কাছে যাব? আধুনিকতার নামে কার কাছে যাব আমি? না আমেরিকা, নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দা বেস্ট। সেই জীবন ব্যবস্থায় আমি বিশ্বাসী। সেই ক্ষেত্রে আমাদেরকে স্মরণ রাখতে হবে সামনের যে মাস, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মদিনা সনদের মাধ্যমে যেভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার আন্দোলন করেছিলেন, সফল হয়েছিলেন। মক্কা থেকে যে 3টি স্লোগান নিয়েছিলেন, তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ, রিসালাত মানে গোটা কোরআনটাই রিসালাত, এবং আখিরাত মানে হচ্ছে পরকালের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে। এই নিশ্চিত করতে হবে আমাকে। আম পাড়ার কথাগুলো এই 3 বৈশিষ্ট্যের মাধ্যমে রয়েছে। তিনি হিজরত করলেন মক্কা থেকে মদিনায়, 13 বছরের দাওয়াতি কাজের মাধ্যমে লোক তৈরি করে তিনি মদিনায় গিয়ে সেখানে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন। জাহেলি যুগের মানুষগুলোকে সোনালী মানুষে রূপান্তর করলেন। সেই স্লোগানটা বাংলাদেশে ছিল, স্বাধীনতার স্থপতি সেই নেতা স্লোগান দিয়েছিলেন সোনার বাংলাদেশ গড়ার জন্য। তিনি সোনার মানুষ তৈরি করতে পারেন নাই, সোনার বাংলাদেশ গড়তে পারেন নাই, সোনার মানুষ তৈরি করার কারখানাও ছিল না। এরপরে যে শাসক আসলেন, তিনি বললেন সবুজ বাংলাদেশ উপহার দিবেন। তিনি সবুজ মানুষ পেলেন না, সবুজ মানুষ গড়ার কারখানাও তার ছিল না। জামাত ইসলামী ছাত্র শিবির সবুজ বাংলাদেশ গড়ার সবুজ মানুষ তৈরি করছে, এবং তাদের দ্বারাই সবুজ বাংলাদেশ তৈরি হবে। সারা দেশে সেই আলোকিত মানুষ তৈরি হবে। এরপরে যে স্লোগানটা ছিল শাসক, তিনি স্লোগান দিলেন নতুন বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশের দ্বিতীয়বারের স্বাধীনতার জন্য যারা কাজ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার ধারণা, আমার বিশ্বাস ভুল হতে পারে, তাদেরকে সূরা ফিলের তয়রান আবাবিল, তাদেরকে শিক্ষার্থী সমাজকে আবাবিল হিসাবে বাংলাদেশের মানুষের জন্য পাঠিয়েছেন। রাজনৈতিক দল যা পারে নাই, ছাত্র সমাজ তা দেখিয়েছে। যারা 52-এর পরিবর্তন করেছে, 71-এর স্বাধীনতা আন্দোলন করেছে, 90-এর গণতান্ত্রিক আন্দোলন করেছে, তারাই আবাবিল হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। তারা আবাবিলের মতো এসে জাতিকে মুক্ত করেছে। তাদের মাধ্যমে হয়তোবা জাতি নতুন কিছু করতে পারে, নতুন বাংলাদেশ করতে পারে। সেই নতুন বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে সবাইকে নতুন বাংলাদেশের নতুন মানুষ হিসেবে, কোরআনের মানুষ হিসাবে, নতুন মানুষ হিসাবে দীপ্ত প্রত্যয় ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে যারা যে অবস্থানে রয়েছেন সেখান থেকে জামাত ইসলামীকে সহযোগিতা করে কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআনের সমাজ গড়ুন। দিন শেষে সবার শেষে যে কথাটি, ইকামাতুল কোরআন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য জামাত ইসলামীকে এই চরফরাদি ফরাইজি আন্দোলনের যে আহ্বান ছিল, সেই আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদের এই বিষয়গুলোকে গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুসলিমবৃন্দ, আপনারা কেমন আছেন?
আমরা এখন বসা আছি কোথায়? মসজিদ কার ঘর? আল কোরআন কার বাণী? তো আমি সেই আল্লাহর বাণীর গ্রন্থ আল কোরআন, সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, এর থেকে 30 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এক খণ্ড কথা বা হাদিস পাঠ করেছি। আজকের এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে যে সংগঠন কাজ করে যাচ্ছে, জামাত ইসলামী চরফরাদি ইউনিয়ন, একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন, চর ফরাজি আন্দোলন, এর সাথে সুসম্পর্ক রয়েছে এই ইউনিয়নের। তো সেই অনুষ্ঠানের উপস্থিত কিশোরগঞ্জ জেলা জামাত ইসলামীর সম্মানিত আমির আমাদের অধ্যাপক আব্দুল সালাম আমাদের সাথে রয়েছেন, অলংকৃত করেছেন আজকের এই অনুষ্ঠানকে। সাথে রয়েছে পাকুন্দিয়া উপজেলার তরুণ এবং শিক্ষক, যারা জাতি গড়ার কারিগর, আনম মমতাজ আবদুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট সুপার বাহাদিয়া নাজমিয়া দাখিল মাদ্রাসা পরিচালক, এবং যাদের উদ্দেশ্যে আমার কথাগুলো বলা, সেই সকল মুসল্লিবৃন্দ। তো আমার কথার বক্তব্যটা ছিল এরকম, কোরআনের এই ভাষাটা এরকম যে আমরা জানি যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তারাই শ্রেষ্ঠ যারা কোরআন নিজে শিক্ষা করে, অন্যকে শিক্ষা দেয়। আর সেই ক্ষেত্রে আমরা যারা মুসল্লি সালাত আদায় করি, আমরা আল্লাহর পথের পথিক, আল্লাহকে পাওয়ার জন্য সালাত আদায় করছি। যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমি তো আমার না, আমার সালাত, আমার কুরবানি সবকিছু রাহে লিল্লাহ, আল্লাহর জন্য। তাহলে আল্লাহর দ্বীন কায়েম করা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এখানে অর্থনৈতিক জীবন একজনের, সামাজিক জীবন একজনের, রাষ্ট্রীয় জীবন একজনের, সামাজিক জীবন একজনের, পারিবারিক জীবন একজনের, তা হওয়ার কোনো সুযোগ নেই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। তাহলে এখানে ইসলামের যে পূর্ণাঙ্গ অবস্থান, এখানে কোনো কমতি সুযোগ নাই। এখানে পারিবারিক জীবন রয়েছে, রাষ্ট্রীয় জীবন রয়েছে, এখানে বিচার ব্যবস্থা রয়েছে, শিক্ষা জীবন রয়েছে, সকল দিক রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রান্তিক সময়, এটা এখন চলমান সফর মাস, অর্থাৎ মহরমের পরেই সফর, সফরের পরেই মাহে রবিউল আউয়াল, এরপরে রবিউল সানি, এই যে দুটা মাস, 8টা অথবা 9টা খুতবা ইমামরা পাবেন, খতিবগণ পাবেন। এই 8টা বা 9টা খুতবার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনী আমরা সেখান থেকে জানতে পারবো। কোরআন, হাদিস এবং তার জীবন আদর্শ, চরিত্র আমরা জানতে পারবো। আর সেই জানার মাধ্যমে আমরা সেটা স্থাপন করব প্রত্যেকেই, তার পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র, সকল ক্ষেত্রে আমরা সেটাকে অনুশীলন করার প্র্যাকটিস করব। এটাই হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম। সম্মানিত উপস্থিতি, কোরআনের অন্য আয়াতে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। আর এটারই পাশাপাশি পরিপূরক হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান মুত্তাফাকুন আলাইহি। অর্থাৎ বুখারী, মুসলিম এর সমর্থিত হাদিসটা হচ্ছে যে ঈমান, সালাত, সাওম, হজ, যাকাত, 5টা বানা, এইগুলোর মাধ্যমে ইসলামের যে পরিপূর্ণ অবস্থান, এটাকে এখানে ঘোষণা করা হচ্ছে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, উসর ভিত্তিক অর্থ ব্যবস্থা, আর যাকাতু কান্তারাতুল ইসলাম, ধনী এবং দরিদ্রের মাঝে সেতু বন্ধন রচনা করে। আপনি যেরকম ধনী ব্যক্তি, আপনার উপর অতিরিক্ত 2টা
যাকাত এবং হজ। আর যারা সাধারণ মানুষ তাদের জন্য তিনটা, সেই তিনটা হচ্ছে ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যে সংস্কৃতি আপনার ঈমান, যে আমি পরকাল নিয়ে কি বিশ্বাস করি, আমি আমার কিতাব নিয়ে কি বিশ্বাস করি, শুধুমাত্র আল কোরআন নয়, কুতুবিহি, কিতাবের বহু বচন কুতুব, তার মানে হচ্ছে ঈসা আলাইহিস সালাম এবং এর পূর্ববর্তী যারাই কিতাব নিয়ে এসেছেন সকল কিতাবের প্রতি আমার বিশ্বাস স্থাপন করেছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যারাই কিতাব নিয়ে এসেছেন সকল কিতাবের প্রতি আমার ঈমান, আমরা বিশ্বাস স্থাপন করছি। এটার নামই হচ্ছে মুসলিম। তার মানে হচ্ছে আমাদের যারা আহলে কিতাব, আমাদের যারা ভাই, আমাদের যারা বোন, ঈসা আলাইহিস সালাম, যারা মূসা আলাইহিস সালামের উম্মত, তাদেরকে আমরা ইহুদি আখ্যায়িত করে থাকি, তারা আমার ভাই, তারা আমার বোন। সেই ক্ষেত্রে আমাদের পার্থক্যটা হচ্ছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে, আমি বা আমরা মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে স্বীকার করি। পার্থক্য হচ্ছে এখানেই। উদাহরণ হিসেবে একজন ডাক্তার প্রেসক্রিপশন দেন, সেই প্রেসক্রিপশনের মানে হচ্ছে এই তিনটা ওষুধ দিয়ে দিলাম, 1 সপ্তাহ পরে আসেন। 1 সপ্তাহ পরে যাওয়ার পরে বলা হলো যে আপনি 1 নম্বর ওষুধটা খাওয়ার দরকার নাই, আপনাকে আরেকটা ওষুধ দিয়ে দিলাম, সেই ওষুধটা আপনি সেবন করবেন এই নিয়মে। আপনি ফার্মেসিতে যাবেন, ওষুধটা কিনবেন, আপনি নিয়ম মাফিক খাবেন, এটা দ্বারা উপকার হতেও পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। একজন ডাক্তার চিকিৎসা করেছেন, এই রোগী মৃত্যুবরণ করেছে, আরেকজন রোগীকে চিকিৎসা করেছেন, এই রোগী জীবিত রয়েছেন। তার মানে ঔষধের সমস্যা, ডাক্তারের সমস্যা না, কোনোটাই সমস্যা না। চিকিৎসা তার মতো করে তিনি করেছেন, তার তকদিরে নাই, সুস্থ হওয়া তার তকদিরে নাই। আপনি তাকে নিতে পারেন আমেরিকা, তা আমার টাকা আছে, আমেরিকা নিতে পারেন, কিন্তু এই মির্জাপুর বাজারের ডাক্তার দিয়েও আপনার রোগী সুস্থ হবে যদি আপনার তকদিরে থাকে। আমেরিকা গিয়েও আপনার রোগী সুস্থ হবে না যদি আপনার তকদিরে না থাকে। এর নামে হচ্ছে ইসলাম। ভালোটাও বিশ্বাস করা, মন্দটাও বিশ্বাস করার নাম ইসলাম। আমাকে মনে করতে হবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা হচ্ছে ইসলামের যে ভাবার্থ, ভাব বিষয়। এরপরেই বলা হচ্ছে সালাতের কথা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তার মানে সালাত আমাকে পাপাচার, অশ্লীলতা থেকে মুক্ত রাখবে, অন্যায় দুর্নীতি থেকে আমাকে মুক্ত রাখবে সালাত। যদি আমি টুপিও পরলাম, দাড়িও রাখলাম, অফিস করলাম, অফিস কামাই করলাম, অফিস ফাঁকি দিলাম, সেখানে কোরআনের বক্তব্য আপনার সামনে হাজির, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আপনার সালাত যখন শেষ হয়ে যাবে, আপনি আপনার জমিনে ছড়িয়ে পড়বেন। আপনি কৃষক, আপনার জমিন হচ্ছে কৃষি জমি। আপনি ব্যবসায়ী, আপনার ব্যবসা প্রতিষ্ঠান এই জমিন। আপনি চাকরিজীবী, আপনার চাকরির স্থল হচ্ছে এই ব্যবসা, আপনার চাকরির স্থল হচ্ছে এখানে। প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে আপনার ইবাদত। যে বিষয়গুলো আপনাকে দৃষ্টিভঙ্গি দেখতে হবে, যে আপনার মূলনীতি হচ্ছে 3টা মূলনীতি। আপনার ঈমান হতে হবে শিরিক মুক্ত। যে শিরিক মুক্ত আয়াত সূরাতুল ফাতিহাতে প্রত্যেক রাকাতে পাঠ করছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ইবাদত করছি এবং একমাত্র কেবলমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। মসজিদে আমি তালাওয়াত করলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মসজিদ থেকে বের হওয়ার পরেই আমি চাচ্ছি কবরের কাছে, আমি চাচ্ছি ব্যক্তির কাছে, মৃত ব্যক্তি অথবা জীবিত ব্যক্তি, তার কাছে আমি আমার সকল ক্ষেত্রে সাহায্য চাচ্ছি। তার মানে আপনি জেনে বুঝে পড়েন নাই। কোরআনের 6টা বিষয়। প্রথম হচ্ছে কিরাআতুল কোরআন। এই ব্যাপারে কোরআনের বক্তব্য স্পষ্ট। প্রথম নাযিলকৃত 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এখানে জ্ঞান, বিজ্ঞান, a plus b whole square equal to a square plus 2ac plus b square সূত্র যেরকম রয়েছে, আবু আলী ইবনে সিনার ডাক্তারের চিকিৎসা বিজ্ঞান এখানে রয়েছে, ক্রোমোজোমের কথাও রয়েছে, পুরুষের যে শুক্রাণু এবং ডিম্বাণু, নারীর ডিম্বাণু,
এই সকল কথাও এই 5 আয়াতের ভিতরে রয়েছে। জ্ঞান বিজ্ঞান সহ সকল কথাই এই 5 আয়াতের কথাই বলা হয়েছে, যেখানে রিড দি নেম অফ ইউ আল্লাহ হু ক্রিয়েটেড, যিনি স্রষ্টা সৃষ্টি করেছেন, তার বক্তব্যটা এরকম, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, ওই কথার দিকে তুমি আসো যে কথা তুমি আমি এক। অর্থাৎ আপনি যখন বলবেন ভগবান একই হ্যাঁ, দুসরা নেহি হ্যাঁ, যারা ভি নেহি হ্যাঁ, তখন আপনি আমার সাথে এক। আপনি যখন বলবেন গড একজন, তখন আপনার কোনো পার্থক্য নাই। যখন আপনি বলবেন 3 জন, আপনার সাথে মত পার্থক্য শুরু হবে। অর্থাৎ আল্লাহ, আল্লাহর সন্তান, আল্লাহর মেরি বা আল্লাহর স্ত্রী, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, যাই বলেন, আমি আপনার সাথে একমত হতে পারবো না। যেগুলো একমত হওয়ার বিষয় সেইগুলো আমরা পালন করি প্রথমত, এরপরে বিভাজনগুলো বিষয়গুলো আমরা দেখি। এইভাবেই কিন্তু কোরআনের বক্তব্যকে আমরা যদি সার্বজনীন করতে চাই, তাহলে কোরআনের আলোচ্য বিষয় মানুষ। এই মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য মেসেজ একটাই, সেটা হচ্ছে আল কোরআন। কেরাতুল কোরআনের পরে তিলাওয়াতুল কোরআন। আপনাকে এই কোরআন পড়তে হবে, বুঝতে হবে। আপনি বাংলা ভাষাভাষী মানুষ, আপনাকে বুঝতে হবে বাংলা দিয়ে। এরপরে বক্তব্য বলা হচ্ছে ফাহামুল কোরআন, বুঝে শুনে আপনি পড়বেন। তৃতীয় ধারা হচ্ছে, সেখানে বলা হচ্ছে আপনাকে আমালুল কোরআন, আমলের